সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম লামায়ুরু। আমরা কালকে অনেক রাতে এসে এখানে পৌঁছেছি, প্রায় 9টা। তোমরা গতকালের ভিডিওতে দেখেছো। এখানে উঠেছি আমচি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা গেস্ট হাউসে। আমরা এই গেস্ট হাউসটায় আছি। এটা একটা অদ্ভুত জিনিস তোমাদের দেখাই। এই দেখো, গেটের বাইরে এরকম একটা বানানো রয়েছে। 11,000-এর কিছু বেশি ফুট উচ্চতায় এই লামায়ুরুর সঙ্গে অনেক ইতিহাস, অনেক উপকথা জড়িত রয়েছে। চলো তার কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। লামায়ুরু বিখ্যাত তার লুনার ল্যান্ডস্কেপ বা চাঁদের মতো ভূমিরূপের জন্য। সেই জন্য লামায়ুরুকে মুনল্যান্ডও বলা হয়। উপকথা অনুযায়ী এখানে একসময় একটা লেক ছিল বড়। 11শ শতাব্দীতে মহাসিদ্ধাচার্য নারোপা বলে একজন বৌদ্ধ স্কলার এখানে এই মনাস্ট্রি বা গুম্ফার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তার প্রার্থনার সময় এই লেকের জল সম্পূর্ণ শুষ্ক হয়ে গিয়ে এই চাঁদের মতো ভূমিরূপের যে ব্যাপারটা অর্থাৎ ক্রেটার ইত্যাদি এগুলো বেরিয়ে আসে। তো তখন থেকেই এটার নাম হয় মুনল্যান্ড। 16শ শতাব্দীতে লাদাখের তৎকালীন রাজা জামিয়াং নামগিয়াল তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন এবং তিব্বত থেকে আসা একজন বৌদ্ধ সন্ন্যাসীর সাহচর্যে এবং চিকিৎসায় তিনি সেই কুষ্ঠ রোগ থেকে মুক্ত হন। ফলে কৃতজ্ঞতা স্বরূপ তিনি এই গুম্ফাটিকে ওই লামাকে প্রদান করেন এবং তার সাথে সাথে তিনি আরও কিছু বিষয় ঘোষণা করেন, যেমন এটাকে স্যাংচুয়ারি, এই টোটাল অঞ্চলটিকে স্যাংচুয়ারি হিসেবে ঘোষণা করা হয় এবং এখানে অধিবাসী যারা তাদের কাউকে কখনো গ্রেপ্তার করা হবে না, কোনো রকম শুল্ক আদায় করা হবে না, এই ধরনের কিছু ঘোষণা করেন। যার ফলে এর পর থেকে ওই মনাস্ট্রিটার নাম হয় থারপা লিং, যার মানে হচ্ছে প্লেস অফ ফ্রিডম, অর্থাৎ পুরো স্বাধীন অঞ্চল। এই লামায়ুরু মনাস্ট্রির প্রধান বার্ষিক যে উৎসব সেটা হচ্ছে ইউরু কাবগিয়াট। এখানে অন্যান্য বুদ্ধিস্ট উৎসবগুলো যেরকমভাবে হয়, মাস্ক ড্যান্স ইত্যাদি, এগুলো তো হয়ই, তার সঙ্গে আরেকটা যেটা বিশেষ বিষয় থাকে সেটা হচ্ছে কুশপুত্তলিকা দাহ করা। এবং এটা মনে করা হয় যে এই কুশপুতুল দাহ করার মধ্যে দিয়ে প্রত্যেকে তাদের ইগোকে বর্জন করেন, ইগোকে দাহ করেন। এই মনাস্ট্রিতে বর্তমানে প্রায় 150-র মতন লামা থাকেন। আগে এই সংখ্যাটা ছিল 400-র বেশি। এবং এখানে একটা মেডিসিনাল ল্যাবরেটরি আছে, গবেষণাগার আছে, যেখানে এইখানকার যারা সন্ন্যাসী তারা আশেপাশের পাহাড় জঙ্গল থেকে যে সমস্ত ভেষজ উদ্ভিদ সংগ্রহ করেন তার থেকে নানান ধরনের ওষুধ তৈরি করবার একটা বিষয় চলে। এই হচ্ছে আমাদের ঘর, বিশাল বড়, ঠিকঠাক 1200 টাকা চেয়েছিল, পরবর্তীতে 1000-এ রাজি হয়েছে। ওয়াশরুম, গরম জলের ব্যবস্থা আছে।
চলো আমরা বেরোচ্ছি লামায়ুরু থেকে। এই লামায়ুরু মনাস্ট্রি আর মুনল্যান্ড। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, রোদ যা পুরো একদম ঝলসে যাচ্ছে, তাকানো যাচ্ছে না এরকম রোদ। এই যে মুনল্যান্ড, চাঁদের পাহাড়ে নাকি এরকম ল্যান্ডস্কেপ থাকে, এই জন্য মুনল্যান্ড নাম। খালসি 35, আলচি 50, সাপসোল 69, লে 120, ঠিকসে 162, পানামিক 172। ট্রিপ মিটারটা জিরো করতে ভুলে গেছিলাম, সেইটা করে নিলাম। চাঁদের পাহাড় নাকি এইরকম হয়, চাঁদের পাহাড় আমি দেখিনি, তো চাঁদের পাহাড় নাকি এরকম হয়, তাই এর নাম মুনল্যান্ড। চাঁদে তো আর কোনোদিন যেতে পারবো না, লোকে জমি টমি কিনছে বটে, কারা বেচছে তাও জানি না, আর কারা ওখানে থাকার পারমিশন দেবে তাও জানি না, কিন্তু লোকে কিনছে। তো আমার সেরকম কোনো সুযোগ নেই, কাজে চাঁদে কোনো দিন যাওয়া হবে না। শুরু থেকেই নেমে যাচ্ছি আজকে। ও এখানে তো ছবি হবে ভাই। আর একটু যাই। স্টিপ স্লোপ অ্যাহেড, চেক ইউর ব্রেক, গো স্লো। এখানে দাঁড়াবো, হ্যাঁ। প্রচণ্ড স্টিপ একটা ডিসেন্ট আর শার্প বেন্ট এখানে। এসব জায়গা থেকে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যাব না বললে কি হবে, যেতে তো হবেই। Feel the curves, don't hug them. সালে যেতে ইচ্ছে করছে না গো, সার্থক। কালকে লে চলে গেলে এগুলো দেখা যেত। ওফ, আমি এই জন্যই এই ভিডিওগুলো দেখে, ছবি দেখে, আর মানে আগে তো ম্যাগাজিনে পড়তাম সব, লেট আর এই লামায়ুরুতে স্টে রেখেছিলাম এই কারণে। কালকে বিকেলটা যদি 2 ঘন্টা কাজে লাগাতে পারতাম, এখানে রেকর্ডিং বন্ধই করা যাবে না। পাথর পড়ে রয়েছে রাস্তায় এখানে, আশেপাশ থেকে বলতে বাদিকই হবে, বাদিক থেকে সমানে পাথর পড়ে, গুঁড়ো পাথর, আর সেগুলোই বিপজ্জনক। দেখো 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 বাবা, প্রচুর পাথর পড়ে রয়েছে, খুব সাবধান। এখানে দাঁড়ানোও যাবে না, অথচ দাঁড়াতে ইচ্ছে করছে। সামনে মনে হচ্ছে যেন পাথরের গাছ সব হয়ে রয়েছে, পাহাড়ের গায়ে এমনভাবে হয়েছে, নর্মাল গাছগুলোর পাশে পাশে সব হাওয়ার ক্ষয়কার্যের ফলে। কালকে আমরা যখন ফটুলা থেকে নামছিলাম, কিছু কিছু জায়গাতে এরকম তো ছিলই প্রকৃতির ভাস্কর্য, কিছু কিছু জায়গায় এমন হাওয়া দিচ্ছিল, তো আমি আর বাপি ডিসকাস করছিলাম যে কোনো বেন্টে হঠাৎ করে হাওয়াটা বেড়ে যাচ্ছে, এবং সেই সমস্ত জায়গাতে এই জিনিসগুলো বেশি করে তৈরি হয়েছে। অর্থাৎ যেখানে যত বেশি হাওয়া চলছে সেখানে ইরোশন ব্যাপারটা অনেক বেশি, তার ফলে সেখানে এই ধরনের টেক্সচারগুলো অনেক বেশি ডেভেলপ করেছে। 1 আর 2 নামা ভালো, বেশি চাপ নিয়ে লাভ নেই। এই তো তাহলে
গতিটা কম থাকবে আর আশেপাশে একটু চোখ দেওয়া যাবে বেশ। দেখো আবার বদলে গেল এইটুকুর মধ্যে, 3 কিলোমিটারের মধ্যে পাহাড়গুলো সব বদলে গেল, গড়ন বদলে গেল, কালার বদলে গেল, টেক্সচার বদলে গেল, সব কিছু বদলে গেছে। আবার হেভি খাড়াই নামা, আবার শার্প বেন্টও আছে, একদম ইউ টার্ন। এখানে মনাস্ট্রিতে কিছু একটা অনুষ্ঠান আছে, প্রচুর ভিড়, প্রেয়ার চলছে, কিন্তু ওই যে আমাদের হাতে তো সময় নেই। খুব ভালো ছবি হতো, এই তো নদী দেখা গেছে। দশ কিলোমিটারও আসতে পারিনি এখনো। এইটাই তো আমি বলে যাই চিরকাল, কালকে এরকম তারা না থাকলে কালকে বলো তো কি সুন্দর সুন্দর সব জায়গা পেরিয়ে এসছি। তো হলুদ কমলা সব আছে পাথর, পুরো বিটনুট টাইপের দেখতেও পাথর রয়েছে। না সে তো আছেই, রক সল্ট তো ওখান থেকেই আসে, সল্ট থাকেই পাথরে, কিন্তু সেটা আমরা সচরাচর দেখি না, আমরা যেসব জায়গায় যাই। একটা ছোট্ট ব্রিজ কিন্তু তালা মারা। এরা কি বেঙ্গলের? এইচপি। কারোরই তো কোনো মালপত্র নেই। এরা সব বোধহয় কোনো এসে এজেন্সি মারফত করছে, এই যে সাপোর্ট ভেহিকেল যাচ্ছে ওদের। এখন নামাটা অনেক ইজি হয়েছে, শার্প বেন্ড অতটা নেই, আর স্লোপও অনেকটা ভদ্র সভ্য। আগে যেরকম একদম এক একটা টার্নে অনেকটা করে নামাচ্ছিল, সেই রকম নেই, আর রাস্তা একটু চওড়া হয়েছে।
আমরা নিম্নতে গিয়ে অনেকক্ষণ একটু বসবো, ছবি টবি তুলবো, করবো। ও অসাধারণ অসাধারণ অসাধারণ। এই জায়গাটা আবার অন্যরকম, পুরো গাছও আছে। লে 106, প্যাংগং দেখা গেছে 254 কিলোমিটার, খারদুংলা 155। এখানে আবার ভুলভাল রাস্তায় নামতে হবে, এটা চাপ হয়ে গেল। বেশ সুন্দর একটা ফুর্তি নিয়ে আসছিলাম, হ্যাঁ, যে রাস্তাটা ভালো হয়ে গেছে। এখানে এসে আবার সেই অফরোডিং। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি জ্বালা। আচ্ছা, ক্যামেরা বন্ধ করাই যাচ্ছে না, বন্ধ করলেই দেখি আবার একটা আরো সুন্দর জায়গা চলে আসছে। ওহ, দারুণ। ডান দিকের পাহাড়টা আর বাদিকের পাহাড়টার কালার একদম টোটাল আলাদা, এক পরিবারের অংশ বোঝাই যাচ্ছে না। মাল্টিফ্যারিয়াস মাউন্টেন। তো 120 কিলোমিটার 120 ঘন্টা ধরে যাওয়া যেত, তাহলে পুরো ব্যাপারটাকে উপভোগ করা যেত। লে 97, 100 নিচে নেমেছে, ওখানে এন্ট্রি করাতে হবে বোধহয়। ওটা ছিল খালসি চেকপোস্ট, ওখানে এন্ট্রি করতে হলো। নাম, সরি নাম নয়, বাইকের নাম্বার আর মোবাইল নাম্বার। কোনো জায়গাতেই কিন্তু যতগুলো চেকপোস্ট দেখলাম কোথাও কোনো ডকুমেন্ট দেখতে চাইছে না, একমাত্র ওয়ার মেমোরিয়াল যেটা, সেখানে একটা আইডি প্রুফ দেখাতে হয়েছে। আর অন্য কোনো জায়গাতেই কোনো ডকুমেন্ট, এন্ট্রিও বহু জায়গায় করাতে হলো, কিন্তু সব জায়গাতেই শুধু বাইকের নাম্বার আর মোবাইল নাম্বার। আর কোথা থেকে কোথাও হয়তো জিজ্ঞেস করেছে কোথা থেকে আসা হচ্ছে, কোথায় যাওয়া হবে, এই